আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা বক নিয়েছি পরিষ্কার করার জন্য। আর বকটা কোথা থেকে কিভাবে আসলো বা কিভাবে আনা হলো সেটা আপনাদের অবশ্যই জানাচ্ছি কিছুক্ষণ পরে। তো জীবনের প্রথম আমি বক বাচ্ছি, বক দেখেছি, উড়তে দেখেছি, বক মাছ ধরে খায় এটাও দেখেছি, কিন্তু বক জীবনে বাছি নাই বা বক খেয়েছি ছোটবেলা। একবার আমার আব্বু যখন আব্বুর নিজস্ব আমাদের যখন নিজস্ব দোকান ছিল, আব্বু দোকানের পাশে খাল ছিল, ওই খাল থেকে একটা বক ধরে এনেছিল। এটা আম্মু বলছে আর কি, আমার শিওর মনে নাই, কিন্তু ছোটবেলা বক খেয়েছি সেটা মনে আছে। তখন বয়স কত হবে আনুমানিক সেটাও বলতে পারি না আমি, আর আম্মুকে জিজ্ঞাসা করা হয়নি। তো দেখতে পাচ্ছেন বকের পশম আমি বাঁচতেছি। তো আমি এটাকে গরম পানি করে এনেছি, গরম পানি করে এখন বক পরিষ্কার করার জন্য গরম পানিতে চুবিয়েছি। এভাবে তাড়াতাড়ি পশম ক্লিন করা যায় আর কি, তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। আপনারা কে কিভাবে করেন আমার জানা নেই, আমি আমার মতো করে আর কি চেষ্টা করছি বক পরিষ্কার করার। তো দেখতেই পাচ্ছেন গরম পানি থেকে উঠে আমি পায়ের যে ময়লাটা থাকে বকের, ওই ময়লাটা পরিষ্কার করছি, ও পশমটা ভালোভাবে ওঠানোর চেষ্টা করছি। তো এখানে বকটা কোথা থেকে পেলাম সেটা বলছি। তো আমি তো বর্তমানে বাসা ভাড়া, রুম ভাড়া নিয়ে থাকি, যেখানে ওখানে আমরা একটা আর কি গ্রাম সেট, তো পরিবারের মতোই সবাই আর কি থাকি। তো আমাদের পাশের ঘরের দুবাই প্রবাসী ভাই একজন, উনি মাছ ধরতে খুব পছন্দ করে। তো প্রতিদিনই বোয়াল মাছ ধরতে যায়। তো ওইখানে তো অনেকে বক ধরে, ধরার এটা সিস্টেমই আলাদা। অনেকে ওখান থেকে ভাইয়া আবার কিনে এনেছে বক। তো আমার বাচ্চাকে একটা বক দিয়েছে, বলছে আরিয়ানকে এটা রান্না করে দিতে। কত টাকাতে কিনে এনেছে তা জানি না, ও ভাবতে পারিনি। এই ভাইয়ের উচিলে আমি আবারও বক দেখতে পেলাম, বা বক যে খাবো সেটাই আর কি। এটা আর কি অনেক এক্সাইটেড, আমি অনেক খুশি, আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি। পাখির মাংস কখনো আমি খাই নাই। অনেকে বলে যে পাখির মাংস খাইছে এটা সেটা, কিন্তু আমি কখনো পাখির মাংস খাই নাই বা খাওয়ার জন্য কখনো এক্সাইটেডও হই নাই। তো বক দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, যে ছোটবেলায় একবার খেয়েছি, আবারও খেতে পারবো বা খাবো এটার জন্য। দেখতেই পারছেন। তো রাতের 8:30 বাজে আমি এটাকে পরিষ্কার করছি। এটা কাল রাতের ভিডিও, তো আপলোড দিচ্ছি এখন। আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ব্লগে নতুন, তাই আশা করি আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি বককে পরিপূর্ণভাবে পরিষ্কার করে এখন কেটে বকের ময়লাগুলো আমি পলিথিনে ভরে নিলাম। এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে আমি ফ্রিজে থুচ্ছি বক্সে করে। রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।